হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আমি আমের একটা নতুন আচার তৈরি করব, বার্মিজ আচার। আমি কখনো এই আচারটা বানাই নাই। আসলে আমি আমের আচারই কখনো বানাইনি, ফার্স্ট টাইম এটা দিয়ে আমার শুরু। আমার আম্মুই সবসময় আমাদেরকে আচার বানিয়ে দিয়েছে। এই যে আমি কিছু আম নিয়েছি, ধুয়ে সেগুলো এখন সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই যে দেখেন, আমি আমগুলো গোল গোল করে সাইজ করে কেটে নিয়েছি। এখন সেগুলো থেকে যে আমের ভিতরের যে আটিগুলো থাকে সেগুলো আমি বের করে নিচ্ছি সুন্দরভাবে। এই যে দেখেন, আমগুলো আমি কাটতেছি যেন আর আটিগুলো খুব সাবধানে বের করতেছি যেন আমটা ভেঙে না যায়, ওই গোল গোলই থাকে। আর এটা আমি বেশি পাতলাও করতেছি না, বেশি মোটাও করতেছি না, মিডিয়ামভাবে আমগুলো আমি কেটে নিয়েছি এবং সেগুলো সুন্দরভাবে ধুয়ে 1 কাপ চিনি আমের ভিতরে দিয়ে আমি এখন এটা সুন্দরভাবে মিক্সড করব যেন প্রত্যেকটা আমের ভিতরে সুন্দরভাবে লেগে যায় চিনিগুলা। এখন এই যে দেখুন, এই চিনিগুলো মিক্স করার পরে আমের ভিতরে চিনিগুলো একটু গলে গলে পানি বের হবে। এই যে দেখুন, পানির মতো বের হয়েছে। এখন এগুলো আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখন আমি কিছু শুকনো মরিচ অল্প আছে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমার শুকনো মরিচ ভাজা হয়েছে। এখন সেগুলো আমি হাত দিয়েই গুঁড়া করে নিচ্ছি। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে, বেশি মিহি করব না, একটু গুঁড়াই রাখবো। আর এখানে আমি কিছু মশলা বানানোর জন্য সেগুলো রেডি করে নিয়েছি। এই যে দেখুন, সেই মশলাগুলো এখন আমি একটা তাওয়াতে দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে ভেজে। আর এগুলো আমি আদো আদো করে গুঁড়ো করে নিব, মানে পুরোটা মিহি করব না, যেন একটু একটু থাকে, সেরকম করে আমি সব মশলাগুলো গুঁড়ো করে নেব। এই যে দেখুন, আমার ফাইনালি মশলা রেডি হয়ে গেছে, যেটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখন এই যে দেখুন, 1 ঘন্টা পর আমি এসেছি, আমগুলো দেখুন কতটা পানি বের হয়েছে। এখানে আলাদা করে কোনো পানি দেওয়া যাবে না। আমি এই যে দেখুন সুন্দরভাবে আমগুলো হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। আর খুব অল্প আছে আমগুলো তৈরি করতে হবে। এই আচারটা বানাইতে গেলে খুব অল্প আছে এই আমগুলো। এখন আমি আসলে লবণ দিতে ভুলে গেছিলাম, তাই একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম যাতে আমের কালারটা একটু সুন্দর আসে। এই যে দেখুন, আমার আমের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এটার ভিতরে একটু রস রস থাকতেই আমি মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম। তারপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার রেডি করা যে মশলাটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। এটাতে এই আচারে কোনো তেল লাগবে না, আলাদা কোনো মানে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই আচারটা বানানো যাবে। ফাইনালি আমার আচারটা হয়েছে, দেখুন কেমন লাগছে সবাইকে।